আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটেস্ট বিডি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি সেটা নিশ্চয়ই গেস করতে পারছেন। তারপরেও বলছি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রসুন মরিচের একটা আচার। আচারের জন্য লাগবে ফ্রেশ পাকা মরিচ। এগুলোকে ধুয়ে রোদে ভালো করে গায়ের পানিটা শুকিয়ে নেওয়া হয়েছে। মনে রাখবেন, আচারে যদি এক বিন্দু পরিমাণও পানি থাকে তাহলে কিন্তু সেটা প্রিজার্ভ করতে পারবেন না, খারাপ হয়ে যাবে। এখানে বড় কোয়ার রসুন নেওয়া হয়েছে, আপনারা চাইলে ছোট কোয়ার যে দেশি রসুনগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। আর এই যে দেখছেন জলপাই, এটা কিন্তু খারাপ হয়ে যায়নি, এটা ফ্রোজেন জলপাই, রোদে শুকিয়ে নেওয়া হয়েছে তাই দেখতে এরকম লাগছে। আর এটা তো আমলকি, সবাই চেনেন। দেশি আমলকির বাইরের অংশটা না দেখতে খুব বেশি স্মুথ সুন্দর হয় না, যেমনটা হাইব্রিড আমলকিগুলো হয়ে থাকে। এই তো আচারের মূল উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি মশলায়। তবে তার আগে একটা কথা বলে নেই, আজকের রেসিপিটা কিন্তু আমি বা আমার শাশুড়ি মা কেউই করছেন না। টুডেজ শেফ ইজ মাই মম। তো এবার দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে। আছে 5 ফোড়ন গুঁড়ো, যেটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এটাও ভাজা ধনিয়ার গুঁড়ো। এখানে আছে আদা বাটা, হলুদের গুঁড়ো, গোটা 5 ফোড়ন, আর আছে লবণ। আরও লাগছে হোয়াইট ভিনেগার, চিনি, সরিষা বাটা আর তেঁতুল। তেঁতুলের বিচিগুলোকে ছাড়িয়ে শুধুমাত্র মাংসটাই ব্যবহার করা হবে এখানে। এই তো সবগুলো উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি চুলায়। তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হলো আজকে যে আপনাদের সঙ্গে শুধুমাত্র রেসিপি শেয়ার করছি তাই কিন্তু নয়, আমি নিজেও আপনাদের সাথে সাথে আম্মুর কাছ থেকে আচারটা শিখছি। এখন চুলার জালটা মিডিয়াম রেখে কড়াইতে প্রথমেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল। আচারে সরিষার তেলের পরিমাণটা তো একটু বেশিই লাগে, তবে একবারে সব তেল দেওয়ার দরকার নেই, ধাপে ধাপে প্রয়োজন মতো তেল অ্যাড করা হবে। এখন প্রথমেই এখানে দেওয়া হচ্ছে রসুন। তেলের মধ্যে রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে 5 মিনিটের মতো। আস্তে আস্তে দেখবেন এরকম ফেনা উঠতে শুরু করেছে, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সরিষার তেলে কিছু ভাজলে এমন ফেনা হয়। এখন কিন্তু রসুনটা একটু সফট হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে মরিচ। এরপর আবার কিছু সময় ভেজে নিতে হবে। মরিচ আর রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মরিচগুলো কেমন নরম হয়ে চুপসে গেছে। এখন এখানে আমলকিগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। আমলকিগুলো দেওয়া হয়ে গেলে আবার একইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ধাপে ধাপে অ্যাড করা হচ্ছে। এটার উপরে কিন্তু আচারের টেস্ট ডিপেন্ড করবে, তাই যদি কেউ আমার এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই এই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন। আচারের প্রথম ধাপের কাজ শেষ। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এইখানে আচারের মশলা রেডি করা হবে। এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিতে হবে অনেকটা সরিষার তেল, এরপর সরিষা বাটা, আদা বাটা, আর দেওয়া হচ্ছে গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা প্রথমেই তেলে দেওয়া দরকার ছিল, কিন্তু ওই যে প্রথম ক্যামেরার সামনে পাকা রাঁধুনিরাও ভুল করে। এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো আর লবণ। এখন এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে তেঁতুল, জলপাই আর চিনি। এবার এই সবগুলো উপকরণকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে রান্না করবেন, কারণ চিনিটা যাতে গলে যায়। চিনি যদি এখানে দানা থেকে যায় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচারের সবথেকে বড় শত্রু কিন্তু পানি। এজন্য আপনি জলপাই, তেঁতুল, মরিচ যেটাই ব্যবহার করেন না কেন সবগুলোই কিন্তু আগে থেকে একটু রোদে দিয়ে শুকিয়ে নেবেন, যাতে কোনো ধরনের পানি না থাকে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা রসুন, মরিচ, আমলকির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কিছু সময় রান্না করতে হবে। আচারটা কিন্তু অলমোস্ট ডান। এখন অ্যাড করতে হবে আচারের মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ভিনেগার। এই ভিনেগার কিন্তু আপনার আচারটাকে 1 বছরেরও বেশি সময় ভালো রাখতে সাহায্য করবে। আপনার আচার ফ্রিজে রাখার কোনো দরকার হবে না, তবে তার জন্য ভিনেগারের পরিমাণটা সঠিক হওয়া দরকার। এখন দিয়ে দিতে হবে ভাজা 5 ফোড়নের গুঁড়ো, যেটা ছাড়া আচারই হবে না। আর দেয়া হচ্ছে কিছুটা সরিষার তেল। এখন ভালো করে নেড়েচেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আচারটা পুরোপুরি হয়ে গেছে। তো এখন চুলা বন্ধ করে এটাকে কমপ্লিটলি ঠান্ডা হতে দিতে হবে। গরম অবস্থায় আচার বয়ামে রাখলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এই আচারটা বানাতে যেই মশলাগুলো ব্যবহার করা হয়েছে তার সব কিছুই আমি পরিমাণ সহ ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার তো রসুন মরিচের আচার খুবই পছন্দের। আপনাদের কার কার পছন্দের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আম্মু আমাকে টেস্ট করে দেখতে বলছিল আচারটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা কাচের জারে এটাকে সংরক্ষণ করা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।